যারা আমল আর ঈমান আমল কইরা আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারবে, ঈমান নিয়ে আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ ভালো একটা আত্মা, প্রশান্ত আত্মা। আল্লাহ তাআলা কি করে ডাকবে? হে ভালো একটা আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা মুতমাইন্না কইয়া আপনাকে আমাকে সম্বোধন করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই ভালো একটা অন্তর নিয়ে আমি আপনি আল্লাহ তাআলার কাছে কিভাবে যাব? আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে তার রহমতের কোলে তুলে নেবে, এটা কি এমনি এমনি নেবে? না না, আপনার আমার জিন্দেগিটা ঠিক কইরা আল্লাহ তাআলার ইবাদত কইরা এই দুনিয়া ছাড়তে হবে। তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। যদি আমি আপনি নেক আমল কইরা না যাইতে পারি, তাহলে আশা করা যায় না যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো কইয়া ডাক দেবে, ভালো বইলা ডাক দেবে। না না, এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে যে কয়দিন আছি, যে কয়দিন আল্লাহ তাআলা হায়াত দান করেছেন, ওই কয়দিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার ইবাদত কইরা আল্লাহ তাআলার হুকুম মাইনা আল্লাহ তাকে সারা দিয়ে এই দুনিয়া ছাড়তে হবে। নচিত আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই নাম ধরে রাখবে না। এজন্য সময় থাকতে সাধন করতে হয়। সময় আছে, এখন বোঝা যাইতেছে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি নসিহত করেছেন আমাদেরকে। কয়টি? 5টি নসিহত করেছেন যে হে আমার উম্মত, 5টি সময় আসার আগে 5টি সময়কে কদর করো, 5টি সময়কে তোমরা বড় ভালোবাসো। 5টি সময় অবশ্যই আসবে আপনার আমার। এই জন্য 5টা সময় আসার আগে 5টি সময়কে কদর করতে হবে, দাম দিতে হবে। তাহলে আপনার আমার এই জিন্দেগিটা সুখময় হবে, শান্তিময় হবে। এই জিন্দেগি নিয়ে আল্লাহ তাআলার কাছে গেলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকবে মুতমাইন্না বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। হে আমার উম্মতানির দল, 5টি সময় আসার আগে তোমরা 5টা সময়কে মূল্যায়ন করো, কদর করো, দাম দাও। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেছেন, শাবাবা ক্বাবলা হারামিক। হে আমার উম্মতানির দল, তোমাদের বার্ধক্য আসার আগে যেই যৌবনটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, এই যৌবনের একটা দাম আছে, কদর আছে, মূল্য আছে। বলে এই যৌবনের মূল্য তোমরা বুঝো। এই যৌবনের যেই তোমাদের একটা ক্ষমতা আছে, বলে এই ক্ষমতার জন্য তোমরা এই ক্ষমতা দিয়ে তোমরা অপচয়, অন্যদিকে খারাপের দিকে ধাবিত হও না। বলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যৌবন কাল দিয়েছি, যুবক কাল দিয়েছি। বৃদ্ধ হওয়ার বার্ধক্য আসার আগে এই যৌবন দিয়ে, এই যুবক শরীরের শক্তি দিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর যেগুলো হুকুম আহকাম আছে এইগুলো আপনি আমি পালন করি। এই কথা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন যে তোমাদের যৌবন কালকে মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে। এই যৌবন কালে এখন যেভাবে আমি রুকু করব, মুরব্বীরা এইভাবে রুকু করতে পারবে? সেজদা করতে পারবে? পারবে না। যদি যতই চেষ্টা করুক, আফসোস ছাড়া আর করার কিছু নাই। আমরা বলেই ফেলে দেই যে হ্যাঁ এখন ইবাদত করা লাগবে, এখনো মেলা দিন পরে আছে, 7 বছর, কেবল 20 বছর বয়স, এখনো পড়ে আছে 40। কিন্তু যখন এই 40 চলে যাবে,
বার্ধক্য এসে যাবে, তখন মনে হবে হায় হায় আগে কি করছি, আগে যদি ইবাদত করতাম তাহলে এখনো আল্লাহ তাআলা ওই যুবক বয়সে, আল্লাহ রাসূল বলেছেন যুবক বয়সে যে নেকের কাজ, আল্লাহ তাআলার হুকুম যেগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, এগুলো পালন করার পরে যদি আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত, নফল ইবাদত যেরকম ভাবে শাবান মাসে আল্লাহ তাআলা দিয়েছেন, বলে এইগুলো নফল ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে যদি অসুস্থ হয়ে গেছি, বলে এই সময় যদি আমি আপনি না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমি যুবককালে আল্লাহ তাআলার ইবাদত করার পরে নফল ইবাদত করছি, যেই রকম আল্লাহ তাআলা সওয়াব দিয়েছেন, বলে এখন না পারার কারণে আল্লাহ তাআলা ওই নেকি আপনার আমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোনাস পাইতে গেলে আগে ভালো কাজ করতে হবে, পরে না পারলেও মালিক বোঝে যে আমার বাড়িতে অনেকদিন খেটেছে, অনেকদিন চাকরি করেছে, সে এখন কি হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, শক্তি নাই, এরপরে তার উপর কি আসে, দয়া আসে, ওই রকম কাজ আর করতে পারে না, 3 ভাগের 2 ভাগ 1 ভাগও পারে না, তারপরেও বেতন যা তাই দেয়, কেন, এখন রহম হইতেছে, তার উপর দয়া হইতেছে, দয়া করতেছে। আল্লাহ তাআলাও বৃদ্ধ বয়সে আপনার আমার আপনাকে আমাকে দয়া করবেন ইনশাআল্লাহ। এই জন্য যৌবন থাকা অবস্থায় এই যৌবনের দাম দেওয়া আমাদের দরকার। আরে বৃদ্ধ হয়ে গেলে তো রাজা বাদশাহ সুবি হয়ে যায়, রাজা বাদশাহ কি হয়ে যায়, ডাকাতও ভালো হয়ে যায়, কেন, এখন শক্তি নাই, আগে মেলা মাস্তানি করছে, এখন কি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন বাবা মেয়ে ছাড়া কথাই কয় না, ভালো হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, কেন, তার শরীরের শক্তি শেষ, এখন ভালো হওয়া ছাড়া উপায় নাই, লাত্তি কুদি খেয়ে শেষ হয়ে যাবে, খারাপ থেকে যায়। হ্যাঁ, এই জন্য যুবক কালেই আপনাকে আমাকে ভালো হতে হবে। এরপরে 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, বলে অসুস্থ আসার আগে সুস্থতার মূল্যায়ন করা। অসুস্থ হয়ে গেছেন, আর কোনো ইবাদত করতে পারতেছেন না, আফসোস অন্তরের ভিতরে, হায় হায় যদি এখন ভালো থাকতাম, ইবাদত গুলো ভালোভাবে করতাম, এই শরীরের দ্বারা কত কি করলাম, আল্লাহর ইবাদত করতে পারলাম না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, বলে যখন তোমরা সুস্থ আছো, এই সুস্থ শরীর দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করো, অসুস্থ হইলে যেন আফসোস না হয়, হায় হায় সুস্থ বেলায় করতে পারি নাই, এখন অসুস্থ, একটু ভালো হইলে আরো করতাম, সম্ভব, সম্ভব নয়। এজন্য সুস্থ থাকতে কি করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, সুস্থ শরীর দিয়ে যেগুলো করা দরকার এগুলো করতে হবে ইনশাআল্লাহ। বিস্তারিত বেশি বলার সময় নেই। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, বলে দারিদ্রতা আসার আগে ধনটাকে কদর করো। যখন আপনার আমার দারিদ্র এসে যাবে, অভাব অনটন এসে যাবে, তখন যতই আফসোস করেন, হায় হায় যদি টাকা পয়সা থাকতো হজে যাইতাম, টাকা পয়সা থাকতো একটু যাকাত দিতাম, টাকা পয়সা থাকলে গরিবকে সাহায্য করতাম, যতই হাই হাই করেন আর কোনো কাজ হবে না। কেন, এখন আপনি গরিব হয়ে গেছেন। যখন টাকা পয়সা ছিল আপনার অহংকারে এই গ্রামের ভিতরে মানুষ টিকতে পারতো না, এই জন্য টাকা পয়সার অহংকার অন্তর থেকে সরে দেন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বড় বড়াই থাকলে মনে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি সবে রবে পড়ে, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব।
থাকতে সময় স্মরণ করেন যে আল্লাহ আমার রব, এই রব আমাকে সব দিয়েছেন, এর গৌরব করে কোনো লাভ নাই। এজন্য সময় থাকতে, ধন দৌলত থাকতে হজ করেন, যাকাত দেন, দান খয়রাত করেন, যা কিছু ভালো কাজ টাকা থাকতেই করেন। টাকা হেরে গেলে পরে আর আফসোস হবে না যে না, যা হুকুম ছিল আমার উপরে আমি দিয়ে ফেলছি, আর কোনো সমস্যা নাই। 4 নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসরে আছেন, এই সময় কি করেন? আল্লাহর ইবাদত করেন। যখন ব্যস্ততা আসবে সমস্ত কিছু শেষ, এই ব্যস্ততার ভিতরে যতই হাই হুতাশ করেন, ইস একটু সময় পেলে কোরআন তেলাওয়াত করতাম, একটু সময় পেলে রোজা রাখতাম, একটু সময় পেলে ভালো কাজ করতাম, আর পারা যাবে? এখন ব্যস্ত আছি। 5 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতকে, এই জীবনটাকে মূল্যায়ন করো। হায়াত যখন শেষ হয়ে যাবে, মউত যখন এসে যাবে, আর যতই ইবাদত করতে চান কোনো কিছুর হাই হতাশের দাম থাকবে না। মউত তো এসে গেছে, আর সময় নেই। এই জন্য মউত আসার আগেই সমস্ত এই 5টা জিনিস যে বললো, 5টা জিনিস কার দিকে নিয়ে গেল? আল্লাহ তাআলার দিকেই নিয়ে গেছেন। আল্লাহর ইবাদত এই 5টা সময় আসার আগে, এই 5টা সময়কে যদি মূল্যায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার ইবাদত আমি আপনি ঠিক মতো করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি সময়কে কদর করার তৌফিক দান করুক। 1 নম্বরে কি? বার্ধক্য আসার আগে যৌবনকে। 2 নম্বরে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে। 3 নম্বর দারিদ্রতা আসার আগে ধনত্বকে। 4 নম্বর ব্যস্ততা হওয়ার আগে অবসরকে। 5 নম্বর মৃত্যু আসার আগে এই জীবনকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি সময়কে ভালোভাবে কদর করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে এই দুনিয়া ছেড়ে কবরমুখী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।